4 বছর আগের ছবি, টেকনিক্যালি রিচ ওরকম না, এগুলো তো বলা যাবে না। নায়ক নায়িকারা প্রচারে খুব একটা নাই, কেন নাই এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। বন্ধ হল খোলাইতে হয় ছবি রিলিজ করার সময়। আমরা হলের সংখ্যায় আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কেউ 270টা হল নিয়েও সন্তুষ্ট থাকে না। যারা তারকা হয়েছে তারা সবাই একসময় নতুন ছিল। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এ গ্যাম্বলিং। ভালো দিন আর আসে না। স্বপ্নে দেখা রাজকন্যা সিঙ্গেল স্ক্রিনের জন্য একটা আদর্শ ছবি। এখানে কোনো আতলামি নেই, একদমই এন্টারটেইনিং ছবি। প্রথমে আমি বাংলাদেশের খবর কে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা ব্যস্ততায় আছি। এটার কারণ হচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা আমার ছবি, এটা রিলিজ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। আমি এই মুহূর্তে অভিকথা চিত্রের অফিসে আছি। আমাদের ম্যানেজার খুব পরিশ্রম করছে, রঞ্জন দা। তো সব মিলিয়ে একটা ছবি রিলিজের ব্যস্ততায় আছি আর কি। 27টা সিঙ্গেল স্ক্রিন। আমার মনে হয় যে ঈদের পর থেকে এই ছবি সবচেয়ে বেশি হল নিয়ে কালকে রিলিজ হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা সুখবর। আমরা হলের সংখ্যায় আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। ধরেন আমরা 100 হলেও ছবি রিলিজ করছি একটা সময়। আবার হয়েছে কি, যখন নেগেটিভের সময় ছিল তখন কিন্তু 20 হলই অনেক হল। আবার যখন ডিজিটাল হলো তখন 100-160 হলে ছবি রিলিজ হয়েছে। হ্যাঁ, তো ছবির সংখ্যা না, আমি আশা মানে আমার পরিচালক হিসেবে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার ছবিটাকে সারা বাংলাদেশ ব্যাপী ছড়ায় দেওয়া। সেটা করে অফিস ডিস্ট্রিবিউটররা, সেটা করে ম্যানেজাররা। যত বেশি হলে রিলিজ হবে তত মানুষ ছবিটা দেখতে পাবে, এবং ছবিটা দেখে যদি তারা একটু হলেও তৃপ্ত হয় সেটাই আমার শান্তি আর কি। আমি তো আগে অভিজ্ঞ তারকা নায়ক নায়িকাদের সাথে কাজ করেছি, এখনো করি। তো নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা হচ্ছে তারা একটা কাদামাটির মতো থাকে। আমি যেটা শেপ দেই সেটাই হয়। তো আর ভেতরে যদি প্রতিভা থাকে আর আমার যদি সেই ক্যাপাসিটি থাকে সেই প্রতিভা বের করার, তো সেখানে একটা ভালো কিছু হয়। এবং যারা তারকা হয়েছে তারা সবাই একসময় নতুন ছিল, কেউ না কেউ তাদেরকে ব্রেক দিয়েছে। আমিও সেটাই করেছি এবং ওদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। নতুনদের সাথে আমি আরও কাজ করতে চাই, ভালো ছবি বানাতে চাই। ঝুঁকিটা আসলে কার সিনেমায় নাই? এমনকি শাকিব খান আমাদের সুপারস্টার, ওনার সিনেমাতেও ঝুঁকি আছে। হ্যাঁ, একটা ওনার সিনেমার বাজেট 12 কোটি 16 কোটি, ওটা উঠানো একটা রিস্ক। হ্যাঁ, আবার যার 50 লাখ টাকা বাজেট, ও একটা রিস্ক। মানে সিনেমা ইজ অল অ্যাবাউট এ গ্যাম্বলিং, একটা জুয়া খেলা। ঠিক আছে, সেখানে আপনি কখনো জিতবেন, কখনো হারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি স্টাররা ছবি হিট করার কোনো দিতে পারতো, গ্যারান্টি দিতে পারতো, তাহলে অনেক স্টারদের ছবি পৃথিবীব্যাপী ফ্লপ হতো না। অমিতাভ বচ্চনের ফ্লপ আছে, সালমান খানের আছে, শাহরুখ খানের আছে, শাবনুরের আছে, রিয়াজের আছে, সবার আছে। হ্যাঁ, সাকিব ভাইয়েরও আছে। তো ফ্লপ ছবি ফ্লপ হিট দিন শেষে নির্ভর করে সিনেমাটা আমি কেমন বানাইতে পারলাম সেটার উপরে। একটা এক্সপিরিয়েন্স তো আমরা তখন আসলে স্বাস্থ্যবিধি মেনে এগুলো করতে হয়েছে। একটা হচ্ছে আমরা একটু ইউনিটের লোকজন কমায় দিয়েছি। আর হচ্ছে দেখেন আজকাল 4 বছর হয়ে গেছে, টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট ব্যাপক হয়েছে, মানে টেকনিক্যালি ডেভেলপ হয়েছে এখনকার সিনেমা, রুচি চেঞ্জ হয়েছে মানুষের, এবং বাজেট বড় হয়েছে। তো সেই হিসেবে 4 বছর আগের ছবি এবং 4 বছর পরের ছবি, হ্যাঁ, সেটা কিছুটা রিস্ক থাকে। এখন তারপরেও আমার ধারণা যে যতই করোনা, এগুলা তো বলে দেওয়া যাবে না যে করোনা ছিল, তারপরে 4 বছর আগের ছবি, টেকনিক্যালি রিচ ওরকম না, এগুলো তো বলা যাবে না। দিন শেষে ছবি দেখে মানুষ পরিতৃপ্ত হতে হবে, এটাই হচ্ছে বড় বিষয়। সিনেমা রিলিজ তো প্রডিউসারদের হাতে, আমি জাস্ট হেল্প করতে পারি। আমি ছবি বানিয়ে দিয়েছি 2021 সালে, এটা সেন্সর হয়েছে, ট্রেলার রেডি ছিল, পোস্টার রেডি ছিল। তো তারা আসলে দে আর ওয়েটিং ফর এ গুড ডে, বাট ওই ভালো দিন আর আসে না। ঠিক আছে, নায়ক নায়িকারা প্রচারে খুব একটা নাই, কেন নাই এটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। নায়িকার ব্যাপারটা জানি, সে সিনেমা থেকে ডিটাচ, সে আমেরিকাতে। নায়কের ব্যাপারটা আসলে আই এম নট ক্লিয়ার, সে কেন, এটা তার প্রথম ছবি, তার এটা অংশগ্রহণ করা উচিত ছিল, কেন করে নাই এটা আমার
কোনো ধারণা নাই এবং আমার কোনো অভিযোগও নাই। এখন হচ্ছে এই কারণে আমরা মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে যে মাপের কাজ আমরা একসময় করেছি সেই মাপের কাজ করার সুযোগও পাচ্ছি না, বা আমার লিমিটেশনের কারণে হয়তো করতেও পারছি না। হ্যাঁ, এটা আসলে কাউকে দোষারোপ করার কিছু নাই। হয় আমার সিলেকশন ভুল হচ্ছে, কিংবা কাজের সেই বাজেট, সেই পরিবেশ, সেই ধরেন এই যে আজকে আপনি জিজ্ঞেস করলেন 27টা হল নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, কেউ 270টা হল নিয়েও সন্তুষ্ট থাকে না। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে সেই পরিবেশ নাই, এখন 27টা হলই অনেক হল। এবং আপনি জানেন যে বন্ধ হল খোলাইতে হয় ছবি রিলিজ করার সময়। ছবি মানে হল বন্ধ, 6 মাস বন্ধ, ঈদের দিন খুলবে। সেই মধুমিতার অবস্থা দেখেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হল সারা বছর বন্ধ থাকে। আর তো কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। তো আসলে কাজের পরিবেশ, কাজের স্পৃহা কখন ভালো হয়, আপনি যখন ফিডব্যাকটা পাবেন। আগে মনে আছে ছবি রিলিজ হলে আমরা যখন মধুমিতার সামনে যেতাম, চিত্রা মহলের সামনে যেতাম, কিংবা যে কোনো হলের সামনে যেতাম, মনটা ভরে যেত, কারণ এত লোক, ঠিক আছে। আর এখন লোক খুঁজে খুঁজে আনতে হয়। পাইপলাইনে আনন্দশ্রু সামনের মাসে রিলিজ, ওটা খুবই ওয়েল মেড একটা ছবি এবং আশা করি এটা খুব ভালো করবে। আর আরও কিছু আমি এখন অন্য একটু টাইম নিচ্ছি, যে ভালো প্রজেক্ট না হলে আর হ্যাঁ করব না। স্বপ্নে দেখা রাজকন্যা সিঙ্গেল স্ক্রিনের জন্য একটা আদর্শ ছবি আমার মনে হয়, এবং আমি সবাইকে অনুরোধ করব একবার হলো ছবিটা দেখেন, মজা পাবেন। এখানে কোনো আতলামি নেই, একদমই এন্টারটেইনিং ছবি।